দেখো সকাল সকাল রান্না বান্না করে 10টার মধ্যে কমপ্লিট করেছি। গরম ভাত, আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে তিলের বড়া, যেটা তিল না মানে খসলার বড়া, না এটা খসলা বলে, খসলার বড়া, পোস্তর মতো দেখাচ্ছে, সাদা খসলা একেবারে। আর এটা হচ্ছে বিউলির ডাল। আর এই মাছটা এখন তো ডিমের টাইম, মাছের ডিম হয়, এটা বাটা মাছ, পেটে ডিম আছে, তো এই সিজনে এটা খেতে ভালো লাগে, অন্য সিজনে এতটা লাগে না। টমেটো দিয়ে টক করেছি সর্ষে বাটা দিয়ে। আর এটা হচ্ছে একটা ঘ্যাট, কুমড়ো, কাঁচকলা, ডাঁটা, আলু সবকিছু, বেগুন টেগুন দিয়ে ঝিঙে একটা ঘ্যাট বানিয়েছি, দারুণ আজকে। তো চলো বসে পড়ো। আজকে খুব মনোমতো খাবার হয়েছে। আর এখানে বানিয়েছি আমি ব্রেকফাস্টের জন্য আলু বেগুনের তরকারি, শুকনো শুকনো করে, আর এটার মধ্যে রুটি আছে। আর সিমরন তো মনে হয় ছাতুর শরবত খাবে। এত এত খাবার বানানো, চারটে জেনে কোথায়, আবার সকাল সকাল। তো এই দেখো, এই জানলাটা খুলে দিয়েছি, এখন তো খুব গরম, তো একটু হাওয়া বাতাস আসে। আর গোপাল সোনাকে ওর বাবা সকাল সকাল উঠিয়ে দিয়েছে, সকাল বলতে ওই 9:30। তো এই দেখো আমার পুচকে উঠে বসে আছে, আমি এক্ষুনি আসছি বাবা, আমি চান করাবো, খাওয়াবো। আর ওর বাবা উঠিয়ে বিস্কিট জল খাইয়ে দিয়েছে। তো পুজোর জন্য সবকিছু ফ্রুটস আমি যেগুলো ওয়াশ করলাম তার আগেই আমি এগুলো এখানে ওর বাবা রেখে দিয়ে গেছে গোপাল সোনাকে পুজো করার জন্য। একটা একটা করে সবকিছু উঠিয়ে দিয়েছি গোপাল বাবুর জন্য। তো ব্লগটা তো অনেক আগে চালু করেছি, বাট আমি আসছি এই এখন তোমাদের সামনে। হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো ব্লগটা তো চালু করেই দিয়েছি। আর এখন আমি নিয়ে বসেছি আলু বেগুনের তরকারি, রুটি আর লিকার চা, এটা তো থাকবেই। আর বেনারস থেকে আসার পর মানে যতগুলো ভিডিও ব্লগ গেছে, তারপর এখানে আবার পাচ্ছ আমার ডেলি লাইফ। আর হাজবেন্ড এই অফিস বেরোবে, এখনো টিফিন নামানো আছে, খাওয়াও হলো, জাস্ট এবারে আসতে যাবে, তারপর সিমরন। তো চলো খেয়ে নিই আমি। তো এই দেখো, এরপর আমি ব্রেকফাস্ট চেঞ্জ করেছি, দেখো কি খাচ্ছি, শুধু ব্রেকফাস্ট আমার চেঞ্জ হচ্ছে। প্রথমে ধরেছিলাম হচ্ছে মুসলি থেকে আবার কনভার্ট করলাম ওটসে, ওটস থেকে আবার কনভার্ট হলো যেমন ভাত খাই সেরকম, সকালবেলায় ভাত খেয়ে নিতাম, আবার ওর থেকে কনভার্ট হলো এখন সাত্তুর শরবত। না এই সিজনে না আমি বলবো সাত্তুর শরবতটা সত্যি ভালো, কেননা পেট ঠান্ডা রাখবে আর শরীর ভালো লাগবে।
সিমরনকে কি বলবো, বাচ্চাদের মতো আমারই আগে পড়ে যাচ্ছে। চলো ঠিক আছে, দুর্দান্ত হয়েছে, অপূর্ব খেতে হয়েছে। এরকম করে তোমরা খেও। এতে অনেকে রোস্টেড জিরে ভাজা আর শুকনো লঙ্কা, না ওটা ভালো না, রোস্টেড জিরে ভাজা যদি অনেকে খেতে চাও তো রোস্টেড জিরে ভাজা দিতে পারো, বাট সিমরন জিরে ভাজা একেবারে খাই না। এখন আমার চান টান করে পুজো হলো, আর এই দেখো আমার গোপুসোনা এখন খাচ্ছে। গোপুসোনাকে সাজিয়ে দিয়েছি। গোপু বাবা লাড্ডু খেলো, লাড্ডু খাওয়ার পর একটু জল খাবে, তারপর ফল খাবে। আজকে কি কি আছে, লিচু, আপেল, লাড্ডু, দুধ, আর এই দেখো আমাদের লাড্ডু গোপাল। চলো বাবা খেয়ে নাও না। তো দেখো আজকে এই সময় লাঞ্চ করছি, একটু দেরি হয়ে গেছে, তার কারণ হচ্ছে যে গোপাল দুধ খাওয়ার সময় জামা ভিজিয়ে দিয়েছিল, তাই না? আবার মা ওকে জামা নতুন করিয়ে আবার সাজালো। আর আজকে দিদন এখানে খাচ্ছে আমাদের সাথে, তার কারণ হচ্ছে মাইমা গেছে গ্যাংটক, এই সপ্তাহে আসবে। আর লাঞ্চ তো তোমরা দেখেইছো। হ্যাঁ, সকালে তো দেখিয়েছি। তো একটু ঘুমিয়ে নিয়ে উঠে আগে চা বানাচ্ছি, চা খেয়ে তারপর যাব মার্কেটে। আর আজকে মার্কেটে একটা ভাইটাল কাজ আছে না? হ্যাঁ, কারণ আজ হচ্ছে সোমবার আর কাল হচ্ছে মঙ্গলবার। এমনিতে কালকে আমাদের জয় মঙ্গলবার, প্রথম শুরু হবে জ্যৈষ্ঠ মাসের। আর গোপু ভাত খাই মঙ্গলবার। তো গোপুর জন্য যে কুকারটা ছিল, হাতা ছিল, তো সেটা কি হয়েছে, আমি একদিকে রান্না করে রেখেছি, আর আমার কাছে যে ওই বাসন হয় মানে বৌদি, ও এসে আর আমাদের বাসন মাজা কচবাইটা সেটা মেজে ফেলেছে। ভাবছি ওটা হয়তো আমরা খাবার করেছি, আর আমাদের তো নন ভেজ না। হ্যাঁ, তো সেই জন্য আমাদের কচবাইটে যেহেতু মাজা হয়ে গেছে, তাই আমি আর কুকারটা গোপুর ভাত করবো না, ওটা আমরা রান্না নিয়ে নেবো। আর গোপুর জন্য আরেকটা নতুন আনতে হবে। পয়লা বৈশাখে এনেছিলাম, মনে আছে? হ্যাঁ, নতুন কুকারটা খুব ভালো ছিল, তো আমি ওই রকমই কুকার নেবো। খুব ভালো আমি পেয়েছি। তো আমি রাত্রির একটা কাজ সেরে রাখলাম ডিনারের জন্য, চা খাওয়ার পর, কেননা মার্কেট থেকে আসার পর না আর ইচ্ছে করে না। তো রাত্রিরে যেহেতু রুটি খায়, তার জন্য মুগের ডালটা বানিয়ে দিলাম। তো চলো দেখিয়ে রাখি। এই দেখো একেবারে থকথকে চাপচাপ মুগের ডাল, আর ভেতরে একটু দানা দানাও রেখেছি। খুব মিশিয়ে দিলে দেখবে ভালো লাগে না, ফেনে ভাতের মতো হয়ে যায়। এই দেখো দানা দানা আছে, একেবারে নিরামিষি, শুধুমাত্র আদা বাটা আর ধনে গুঁড়ো, নুন, হলুদ, জিরে গুঁড়োও দিই না আমি। 5 ফোড়ন দিয়েছি, ছোপ দিয়েছি, তেজপাতা 5 ফোড়ন। খুব ভালো লাগে ডালটা খেতে। তো সকাল থেকে আমি ব্লগে নেই, এত গরমে আমি আর আসতে পারছিলাম না, মানে ভীষণ গরম। তো এই যে আমরা পুরো রেডি হয়ে গেছি একদম। তো আমি একটা গাউন পরে নিয়েছি, এটা অনেকদিন পর পরলাম, 2-3 বছর আগে বোধহয় দুর্গাপুজোর সময় নিয়েছিলাম। আর আমি একটা জর্জেটের কুর্তি পরেছি, এটা কিন্তু নতুন, বেনারসের সময় এটা কিন্তু অর্ডার করেছিলাম, পরা হয়নি। তো এটা আমি বললাম আজকে ভালো লাগবে, এই ওয়েদারে একেবারে পারফেক্ট পরেছি। সাথে ভালো লাগবে, হোয়াইটটা দেখবে সামারে ভালো লাগে, আর দেখে একটা শান্তি মনে হয়। তো এই মাত্র আমরা বেরোবো, তাই তো? এখন বাজে 7টা বেজে গেছে। তো এরপর আমরা বেরোবো, আর মায়ের রাত্রে ডিনার করাও কমপ্লিট হয়ে গেছে। আমি ওর বাবাকে বলেছি অফিস থেকে বেরোবে, যদি একসাথে দেখা হয়ে যায় ভালো, তাড়াতাড়ি বেরোতে বলেছি, কেননা গোপুর জিনিসগুলো আগে নিয়ে আসি তারপর। আর আমি সন্ধ্যে দিয়ে দিয়েছি, এসে গোপুকে আমি খাওয়াবো, সঙ্গে দেবো। আর এই দেখো কুন্ডুকটা দেখে না আবার, দেখো দেখছো, আমি ভাবছি আমাকে দেখাচ্ছে। তো এই দেখো, এর সাথে আমি জিন্স পরেছি, জিন্সই ভালো লাগবে এর সাথে। আর এর সাথে কিন্তু হোয়াইট ইনার ছিল না, এটা আমি আলাদা করে আনিয়েছি পরার জন্য হোয়াইট ইনার ভিতরে। এটা শুধু আমার জর্জেটের টপটাই আমি পেয়েছিলাম, এটা মেশো থেকে আনিয়েছি।
খুবই সুন্দর। তো এরপর চলো বেরিয়ে পড়ি। বাড়ি ফিরলাম অনেক জিনিস নিয়ে। আর তোমাদের ভাবলাম শেয়ার করেই দিই। হ্যাঁ। তো এটা নিচে গোপুর জন্য যেটা দেখো এনেছিলাম ঠিক সেম একদম ওটাই পেয়ে গেলাম। খুব ভালো কুকারটা। আর এই দেখো এটা একটা ফ্রাই প্যান নিলাম, এটার দাম নিল 800 টাকা, এটাও নিল 800 টাকা। তো এইটাও গোপুর জন্য। এটা খুব সুন্দর, খুব ভালো কোয়ালিটি। তো এটা আমার ভাজাভুজি করার জন্য, গোপুর জন্য। গোপুর ডাল খাওয়ার বাটি। আর গোপুর জন্য এটা হচ্ছে এই যে আদা টাদা থেতো করার জন্য। আর এটা ওই যে সব একসাথে ছিল, কুকারের ওপর হাতা ছিল, হাতাটাও তো নষ্ট হয়ে গেল, তো সেই জন্য হাতাও নিয়ে নিলাম। আর নিয়েছি একটা বালতি। তো এটা ভীষণ কাজে দেবে, ভালো কোয়ালিটির আছে। আর এটা ভারী আছে বেশ, বালতিটা কিন্তু ভারী আছে, পুজো পাশার জল নিয়ে যেতে। আর ঠাকুরের প্লেট কাজে দেবে। আর এই দুটো রান্না বাড়ির জন্য নিলাম, ঢাকা। এটাও গোপুর জন্য। আর এটা হচ্ছে আমার গোপালির জন্য, এটা আমার মেয়ে, এটা আমার সিমরনের জন্য। আর এই যে সিমরন চয়েস করেছে 3টে বাটি আমাদের জন্য। খুব সুন্দর কালারটা না? এই ফ্রাই প্যানের জন্য এই যে খুন্তি, এইগুলো হলো এতটা। আর এখানে এই যে এগুলো না ভীষণ আমাদের দরকার লাগে, অর্গানাইজার বাস্কেট গুলো ভীষণ দরকার। এই দেখো গ্রে না, এটা পিঙ্ক কালার, এটা পিঙ্ক কালার। আর এটা হচ্ছে হোয়াইট, আর এটা হচ্ছে ব্রাউন। এই দেখো ব্রাউন, হোয়াইট আর পিঙ্ক। তো ব্যাস এই মার্কেটিং করে বাড়ি। আর এবারে আমি গোপুকে সায়ন দেব। তো চলো, আর ব্লগটা তো বড় করবো না, সকাল থেকে করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। মাঝখানে অনেকটা গ্যাপ ছিল, বেনারস বেরিয়ে এসে ঘরের অনেক কাজ ছিল, তারপর আর করা হয়নি। তো এবারে আবার ডেলি চলবে। বাই বাই গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নেক্সট ব্লগ।